حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه যাবতীয় প্রশংসা যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যার ঐকান্তিক মেহেরবানিতে ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসার সুযোগ দান করেছেন, আমরা কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় ইসলামী শিক্ষা ব্যবস্থা স্বরূপ ও প্রচলিত শিক্ষা ব্যবস্থা। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক দালিলিক গুরুত্বপূর্ণ বিবরণ উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই আয়োজন বা খুতবার মৌলিক প্রথম উদ্দেশ্য হল 2024 সালের
আজকের এই জুমা হলো শেষ জুমা। পরের জুমায় আমরা 2025 সালে অবস্থান করব। আপনার সন্তানকে, আপনার আদরের কলিজার ছোট্ট সোনামণিকে তার ফিউচার প্ল্যানের একটা কল্পনা জল্পনা হিসাবে আপনি একটা প্রতিষ্ঠানকে ডিসাইড করবেন যে আমার সন্তানকে এই প্রতিষ্ঠানে আমি ভর্তি করাবো, আমার সন্তানকে আমি এই শিক্ষাটা প্রদান করব, আমার সন্তান এভাবে বেড়ে উঠুক। আমাদের ড্রিম, আমাদের এইম এক একজনের এক এক রকম। কেউ ডাক্তার হতে চায়, তো কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ উকিল হতে চায়, কেউ পুলিশ হতে চায়, কেউ আর্মির অফিসার হতে চায়, কেউ ব্যবসায়ী হতে চায়, কেউ শিল্পপতি হতে চায়। অর্থাৎ যত মানুষ রয়েছে, মানুষের এইম, মানুষের লক্ষ্য উদ্দেশ্য জীবনের ভিন্ন ভিন্ন রয়েছে। আর উদ্দেশ্যের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য মানুষ তার গোড়াটা, শিকড়টাকে অনেক মজবুত করে, যার ভিত্তিতে তার নাম হলো শিক্ষা, জ্ঞান, যেটাকে নলেজ বলি আমরা ইংরেজিতে। পৃথিবীতে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চলমান। একটা হলো ওহীভিত্তিক শিক্ষা, আর একটা হলো বস্তুবাদী শিক্ষা। এক জ্ঞানের মাধ্যমে ওহির যাবতীয় আহকাম আরকান জানা যায়, আর এক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দুনিয়া উপার্জন সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। এখানে মানুষ হওয়ার চেয়ে টাকা ইনকাম করাটাই হলো মূল বিষয়। আমি এমন একটা পেশাকে চুজ করব যেটাতে টাকা বেশি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কেন পড়াই? আমাদের জীবনের অবজেক্টটা কি? যারা গার্ডিয়ান আছেন, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে বাচ্চারা বলবে আই ওয়ান্ট টু বি এ বিসিএস ক্যাডার, কেউ বলবে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ পুলিশ অফিসার, আই ওয়ান্ট টু বি এ টিচার। তারা বিভিন্ন এইম তাদের জীবনের বলবে। কিন্তু এই স্বপ্ন দ্রষ্টাকে কে? বাচ্চাকে স্বপ্ন দেখায় মা বাবা। বাচ্চাকে বলে বেটা তোমাকে আমি পুলিশের অফিসার করব, তোকে আমি জজ করব, তোমাকে আমি বড় ধরনের ডাক্তার করব। আচ্ছা, বাবার এই ডাক্তারের পিছনে, বাবার এই অফিসার সন্তানকে করার পিছনে আখিরাতের উদ্দেশ্য থাকে না দুনিয়ার উদ্দেশ্য থাকে? দুনিয়ার উদ্দেশ্যেই সন্তানকে স্কুলে ভর্তি করাই, দুনিয়ার উদ্দেশ্যেই সন্তানকে প্রাইভেট পড়াই, দুনিয়ার উদ্দেশ্যেই সন্তানকে রেটিনা, উদ্ভাস, ইউসিএসসি কোচিংয়ে ভর্তি করাই, কনফিডেন্সে ভর্তি করাই। অর্থাৎ দুনিয়ার লক্ষ্যেই আমাদের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। কিন্তু এই মানুষদেরকে শেখালো কে? কে তাদেরকে মানুষ করলো? দূর অতীতে ফিরে যান, আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীতে শিক্ষার যে বিপ্লব সাধিত হয়েছে তা কার হাত ধরে হয়েছে? অমুসলিমদের না মুসলমানদের? মুসলমানদের হাত ধরে হয়েছে। আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত একটা পৃথিবীকে সভ্যতার, মর্যাদার, সম্মানের, যোগ্যতার উচ্চ শিখরে কোন শিক্ষা, কোন আলো পৌঁছিয়ে দিয়েছে? তা নিঃসন্দেহে ইসলামের আলো, তা নিঃসন্দেহে কোরআনের আলো, তা নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলো। যে আলোর কারণেই আমরা আলোকিত, যে জ্ঞানের কারণেই আমরা আজকে জ্ঞানী নিজেকে মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপর সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পিতামাতার খেদমত কোনো বিধান আগে নাজিল করেন নাই। তিনি সর্বপ্রথম
নাজিল করেছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে পড়ার কথা, তাহলে পড়া কে শেখালো মানুষদেরকে? আল্লাহ শিখিয়েছে। সূরা রহমানে আল্লাহ তাআলা বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি আমাদেরকে কি শিখিয়েছেন? কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, এরপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাহলে জ্ঞান একটা মানুষকে মানুষ করার আগে প্রয়োজন। শিক্ষা একটা মানুষকে প্রকৃত মানুষ করার জন্য জ্ঞান প্রয়োজন আছে। জ্ঞান ছাড়া মানুষ ডিসাইড করতে পারে না সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, মানুষ ডিসাইড করতে পারে না। জ্ঞানহীন শিক্ষা ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশে দুর্নীতি, বাংলাদেশে ঘুষ, বাংলাদেশে চোরাচালান, বাংলাদেশে মাদকতা, বাংলাদেশে পণ্যে ভেজাল, বাংলাদেশে খাদ্যে ভেজাল, বাংলাদেশের সংস্কৃতিতে কুসংস্কার, বাংলাদেশের আধুনিকতায় বেহেল্লাপনা। এর মূল যদি কারণ ধরি তাহলে একটাই কারণ হবে ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ। আমাদের মধ্যে ইসলামী জ্ঞানের চরম অভাব, যার কারণে এগুলো আমরা করছি। বিবিসি একটা বলছে তো বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো ভিন্নভাবে বলছে। যারাই যেভাবে বলুক, বড়দিনের 25শে ডিসেম্বরের এই ছুটিকে কেন্দ্র করে সচিবালয়ের 5টা মন্ত্রণালয়ে যে আগুন পুড়ে খাতাপত্র এভিডেন্স ছাই হয়ে গেল, পেপারের ভাষ্য মতে সামথিং ইজ রং, এর মধ্যে কিছু প্রবলেম অবশ্যই আছে আমার তাদের ভাষ্য মতে। তাহলে কারা দিল আগুন, কেন দিল আগুন, নিরাপত্তার এই জায়গাটাতে কেন মানুষ আর একজনকে পোড়ানোর চেষ্টা করছে, কেউ কাউকে মারার চেষ্টা করছে? কেননা মানুষ মনে করে যে কোনো কিছু পুড়িয়ে দিলেই মনে হয় সব কিছু নষ্ট হয়ে যায়, কোনো কিছু ডিলিট করে দিলেই মনে হয় সব কিছু হারিয়ে যায়, সিসিটিভি ক্যামেরার কোনো ফুটেজকে ইরেজ করে দিলেই হয়তো আর বিচার হবে না, মুক্তি পেয়ে যাব আমরা। কিন্তু মানুষের যদি কোরআনের একটা আয়াত শুধু জানা থাকতো, অনুবাদ, আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই একটা আয়াত যদি সচিবালয়ে যারা চাকরি করে, যারা মন্ত্রী এমপি, এদের যদি একটা আয়াত জানা থাকতো যে আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক, তাহলে যিনি শ্রেষ্ঠ বিচারক, পৃথিবীর কোনো আগুন, পৃথিবীর কোনো ঘূর্ণিঝড়, পৃথিবীর কোনো টর্নেডো, পৃথিবীর কোনো নার্গিস, পৃথিবীর কোনো ধ্বংসযজ্ঞ, কোনো নিয়ম কি আল্লাহ তাআলার এভিডেন্সকে নস্যাৎ করতে পারবে? কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। কিন্তু মানুষ মনে করতেছে আজকে এই নথিটা পড়ে গেলে আই এম ফ্রি, আমি তো স্বাধীন হয়ে গেলাম, আমার সব চাপা পড়ে গেল। কিন্তু মানুষ কোরআনে আয়াত ভুলে গেছে। সূরা 3 পারা 30 অধ্যায় 95 শেষ আয়াত, যে আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ তাআলা মানুষকে বাদীও করবে না, বিবাদীও করবে না। ওই দিন মানুষের কর্মের কথা মানুষ নিজেই আল্লাহর নিকট বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, কে সাক্ষী দিবে? পা গুলো সাক্ষী দিবে ওই দিন বিচারের মাঠে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত বিচারের মাঠে কথা বলবে। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65। তাহলে যে মানুষ এই ঘটনা আজকে ঘটালো, প্রশ্নবিদ্ধ করলো, পরিবেশকে অন্যদিকে ডাইভার্ট করার চিন্তা করলো, আপনি কি মনে করেন বিচারের মাঠে এই সত্য প্রকাশিত হবে না? মানুষ জানতে পারবে না?
অবশ্যই জানতে পারবে। ইতিহাস সাক্ষী যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু কাউকে কখনোই তিনি ছেড়ে দেন নাই, কোনো দিনও না, বরং আল্লাহর কঠোর শব্দ বলেছেন। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 7, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ লাশাদীদ বলেছে। অবশ্যই আল্লাহর পাকড়াও তা মর্মান্তিক, এটা সহজ না, সহজ না। ফেরাউন রাজত্ব করেছে, কিন্তু যখন আল্লাহ ধরেছে, ধরার মতোই ধরেছে। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে মানুষের মধ্যে দুর্নীতির প্রবণতা কিসের কারণে? জ্ঞানহীনতার কারণে। আমরা আজকে এই ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। রব যদি সৃষ্টি না করতেন তাহলে কি আমরা পড়ার সুযোগ পেতাম? রব যদি আমাদেরকে পৃথিবীতে না আনতেন তাহলে কি আমি স্বামী, মা, বাবা, সন্তান, আজকে বড় ধরনের নেতা, আজকে সভাপতি, আজকে মন্ত্রী, এমপি হতাম? কোনোটাই হতাম না। এজন্য আল্লাহ আমাদের সৃষ্টির কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে, দেখো তোমরা তো মৃত ছিলে, আমি সৃষ্টি করেছি, কাজেই পড়ো আমার নামে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীমে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 114 আমরা আল্লাহর নিকট দোয়া করি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও, জ্ঞানটাকে বাড়িয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জ্ঞানের উদাহরণকে কোরআনুল কারীমে নানাভাবেই উল্লেখ করেছেন। যেমন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 19, 20, 21, 22 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 4টি আয়াতে অজ্ঞ আর জ্ঞানীদের উপমা দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, যারা আ'মা, যারা অন্ধ আর যারা দেখতে পায় এরা কি সমান? যারা দেখে আর যারা দেখে না, এই মানুষগুলো কি পৃথিবীতে সমান? কখনোই সমান নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে অন্ধকার আর আলো, যেটা নূর আর যেটা জুলুমাত, এই নূর এবং আলো আর অন্ধকার এটা কখনো সমান নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে লোকটা মৃত্যুবরণ করেছে আর যে লোকটা জীবিত রয়েছে এই দুইজন কি সমান? এরাও সমান নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, যারা ছায়া, যে জায়গায় ছায়া আছে, যে জায়গায় রোদ আছে, এই দুই জায়গা কি সমান? উভয় অংশ সমান নয়। তাহলে আল্লাহ উদাহরণ দিয়েছেন কি? যার চোখ আছে, যার চোখ নেই। আল্লাহ উদাহরণ দিয়েছেন কি? যেটা আলো আর যেটা অন্ধকার। আল্লাহ উদাহরণ দিয়েছেন কি? যেটা রৌদ্র আর যেটা ছায়া। আল্লাহ উদাহরণ দিয়েছেন কি? যেটা জীবিত আর যেটা আরেকটা মৃত। এরা যেমন সমান নয়, যারা জানে আর যারা জানে না এরা কোনোদিনও সমান হতে পারে না। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, নবী তুমি বলো যারা জানে আর যারা জানে না এরা উভয়ই কি সমান? এরপর তিনি বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করবে কারা? যারা হলো উলুল আলবাব, যারা হলো জ্ঞানী, যাদের ইলম আছে, এরাই উপদেশ গ্রহণ করে।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। জ্ঞান আমরা যে অর্জন করি এগুলো অনেক প্রকার। এক নাম্বার জ্ঞান হলো ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, যা চোখ দিয়ে দেখে অর্জন হয়। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর সে অটোমেটিক খাবারের জন্য কান্না করে, এটা অটো জ্ঞান। কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ শিখিয়ে দিয়েছে। একটা বাচ্চা গরুর গাভীর পেট থেকে বের হয়ে কয়েক মিনিট পর ও দৌড়াদৌড়ি শুরু করে দেয়, এটা হলো ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, যা চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে আমাদের মধ্যে উপলব্ধি হয়। 2 নাম্বার হলো অর্জিত জ্ঞান, যে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হয়। কেউ আপনার বাটনওয়ালা সেট চালাতেও পারে না, আর কেউ আপনার অ্যান্ড্রয়েড সেট অনায়াসে চালাচ্ছে, ল্যাপটপ চালাচ্ছে। তাহলে এই জ্ঞানটা অর্জন করতে হয়, এটা জন্মের পর পাওয়া যায় না। আপনি ডাক্তার হতে চাইলে MBA আর BBA করলে কি ডাক্তার হতে পারবেন? পারবেন না, ওর জন্য MBBS। আপনি যদি সায়েন্টিস্ট হতে চান, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে MBBS ডিগ্রি দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। কোথায় পড়তে হবে? বুয়েটে, চুয়েটে, কুয়েটে, রুয়েটে। তাহলে এই সন্তানটা কি হতে পারবে? ইঞ্জিনিয়ার হতে পারবে। আপনি যদি ইতিহাসবিদ হতে চান, অর্থনীতিবিদ হতে চান, তাহলে আপনাকে BBA অথবা MBA মধ্যে স্টাডি করতে হবে। আপনি যদি হাফেজ হতে চান, প্রাইমারিতে ভর্তি হলে হবে, হিফজখানাতে ভর্তি হতে হবে। এগুলো হলো অর্জিত জ্ঞান, অর্থাৎ এটা অর্জন করতে হয়। যে যেটা অর্জন করতে চায়, এটা অটোমেটিক হয় না, এটা অর্জন করতে হয়। 3 নাম্বার হলো অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, যে অভিজ্ঞতার আলোকে হয়। আপনি কৃষক ধান চাষ করেন, আর একজন কৃষক একজন ডিপ্লোমা কমপ্লিট করেছে এগ্রিকালচারের উপর। আচ্ছা বলেন তো, অভিজ্ঞতা কার বেশি? যে কৃষক তার না? ও জানে যে কোনটা দেখলে কি হয়, ওর অভিজ্ঞতা বেশি আছে। এজন্য প্রায় চাকরিতে দেখবেন যে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। কেন? ওর 10 বছর গার্মেন্টসে চাকরি করার অভিজ্ঞতা আছে, ওর 5 বছর এই পেশার এক্সপিরিয়েন্স আছে। এজন্য অভিজ্ঞ লোকদের সমাজ কদর করে না। কেন? ও ওই যন্ত্র চালিয়ে, ও ওই প্রতিষ্ঠানে চাকরি করে ওর অভিজ্ঞতা হয়েছে, যা নতুন লোকের তৈরি একদিনে হওয়া সম্ভব নয়। 4 নাম্বার হলো ওহিভিত্তিক জ্ঞান। তাহলে একটা হলো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, যা অটো মানুষ পেয়ে যায়। 2 নাম্বার অর্জিত জ্ঞান, যা অর্জন করতে হয়। যেটা জানবেন ওটার জ্ঞান অর্জন আপনি করলেই হয়ে যাবে। 3 অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, যা বয়সের সঙ্গে পেশার যুক্তিতে চলে আসে। আর 4 নাম্বার হলো ওহিভিত্তিক জ্ঞান। বলেন কোন জ্ঞানটা আগে অর্জন করা উচিত? কোন জ্ঞানটা সবচেয়ে বেশি কদর দেওয়া উচিত? কোন জ্ঞানটার? অর্জিত জ্ঞান। আগে আমি সায়েন্স শিখবো, কমার্স শিখবো, আর্টস শিখবো, নাকি ওহিভিত্তিক জ্ঞান আমাদের আগে প্রয়োজন? নিঃসন্দেহে ওহিভিত্তিক জ্ঞান প্রয়োজন। এই শিক্ষার গুরুত্ব কি? কেন আমি শিখব? ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহুল বুখারীতে একটা বাব রচনা করেছে, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। কথা ও আমলের আগে জ্ঞান। অর্থাৎ আমি কোনো কথা বলবো না, আমি কোনো কর্ম করব না জ্ঞান ছাড়া। যে ব্যক্তি মোটরসাইকেল চালাতে জানে না, সে যদি মনে করে যে R15 আমি কিনেছি আমার টাকায়, এই R15 এর নাম্বার প্লেটের রেজিস্ট্রেশন আমার নামে করা আছে, আমি এই গাড়িটা নিয়ে এসে, অথবা BMW একটা গাড়ি কিনলেন, সব এভিডেন্স আপনার নামে, কিন্তু আপনি চালাতে পারেন না, কিন্তু বললেন গাড়ি তো আমার নিজস্ব নামে কেনা,
কাজে আমি যেভাবে বলবো গাড়ি ওইভাবে চলবে, এই মনে করে যদি ক্রেতা না শিখেই গাড়ি চালানো শুরু করে, তাহলে সে শোরুম থেকে বাড়ি পর্যন্ত ওই গাড়ি চালিয়ে আসতে পারবে? তার আগে আরেক জায়গায় তাকে ভর্তি হতে হবে। কোথায়? হাসপাতালে, মেডিকেলে ভর্তি হতে হবে। কেন হতে হবে? কেননা ওই গাড়ি চালার কোনো অভিজ্ঞতা তার নাই। কেউ যদি মনে করে তার আমার কারেন্টের লাইন, আমার বিল আমি দেই, কাজে ইলেকট্রিক লাইন আমি আমার মতো করে লালের সঙ্গে কালো মেলাই আর হলুদের সঙ্গে নীল মেলাই, সেটা আমার বিষয়, ইটস অনলি মাই ওন ম্যাটার, এটা আমার নিজের ব্যাপার, এই মনে করে যদি কেউ ইলেকট্রিক লাইন অন করে নিজের বাড়ির বাসা বাড়ির সুইচ ঠিক করানো শুরু করে দেয়, তাহলে সার্কিট শর্ট হয়ে তাকে শক করার প্রবাবিলিটি থাকবে না? কেন থাকবে? ওই জ্ঞান তার নেই, সে কাজ করা শুরু করেছে। তাহলে পৃথিবীতে আমরা কোনো কাজ জ্ঞান অর্জনের আগে কেউ করি না। দুনিয়ার ক্ষেত্রে ছেলেকে টাকা পাঠাতে হবে, বিকাশে গিয়ে 10,000 টাকা দিয়ে বললাম ভাই টাকা পাঠাই দেন তো, কোন নাম্বার? আর দেন 017 একটাতে দিলে হয়, 11টা জিনিসে দিয়ে দেন, বলবেন? বলবেন না। বরং বলার পর বলবেন ভাই দেখি, হ্যাঁ আপনি বলেন আমি শুনি, আমি বলি আপনি শোনেন। কেন? টাকা হলো 10,000, টাকা হলো 20,000, যদি একটা ডিজিট পরিবর্তন হয়ে যায় আর এক জায়গায় চলে যাবে, আর এক জায়গায় চলে যাবে, একটা ডিজিট পরিবর্তন হয়ে। তাহলে এই দুনিয়াবি বিষয়ে কোনো জ্ঞান অর্জন ছাড়াই যদি আমি মোটরসাইকেল চালাই, দুনিয়াবি কোনো জ্ঞান অর্জন ছাড়াই যদি 1 কোটি টাকার BMW গাড়িটা চালাই, দুনিয়ার জ্ঞান অর্জন ছাড়াই যদি ইলেকট্রিসিটির কাজে নিজেকে যুক্ত করে ফেলি, দুনিয়ার জ্ঞান অর্জন ছাড়াই যদি নদীতে লাফ দেই, তাহলে জীবন যেমন ধ্বংস হয়ে যাবে, ইসলামী জ্ঞান অর্জন ছাড়া সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আমল করলে হয়তো এমন হতে পারে, আমল তো জান্নাতে যাওয়া দূরের কথা, বেদাত আর শিরিক করে জাহান্নামের পথে যাওয়া শুরু করেছে। হতে পারে না? হতে পারে। কেন? আমি জানি না, আমি জানি না। আমাদের জ্ঞান অল্প থাকার কারণে, না জানা থাকার কারণে আমরা দুনিয়ার কোনো কাজ করি না, কিন্তু ইসলামের সব কাজ করে যাই। আপনারা যারা সালাত আদায় করেন, জীবনে তাকবীরে তাহারিমা, সহিহ বুখারী প্রথম খণ্ডের কিতাবুস সালাতের 828 নম্বর হাদিস এবং 735 নম্বর হাদিস, আল্লাহু আকবার, 2 হাত কাঁধ বরাবর ওঠাতে হবে থেকে সালাম ফিরানো পর্যন্ত আল্লাহর দেওয়া এই 2 চোখ দিয়ে কিতাবে বা বইয়ে পড়ে সালাত আদায় করেছেন, এখানে কতজন মুসল্লি পাওয়া যাবে? বলবে ইমাম সাহেবকে করতে দেখছে, আলামিন ভাই এইভাবে পড়েছে, ওই আমাদের সভাপতি সেক্রেটারি ওইটা করেছে, অমুক করেছে, ওনাকে করতে দেখছে, না থাকলে কি করে, না থাকলে কি করে? তো দলিলে উনিও সিগনেচার দেয়, আপনিও দেন, তো পড়েন কেন? ওনার দলিল উনি সিগনেচার দিচ্ছে, আমি না পড়ি, আমিও দিই না। যে যোগ্য তাকে দিয়ে পড়ান, দেখেন তো ভাই টাকা বেশি নিচ্ছে না কম, 1 কাঠা নিচ্ছে না 2 কাঠা জমি রেজিস্ট্রি করে নিচ্ছে, তাহা কি করবো না? পড়ে দেখবো না? আল্লাহ তাআলা বলছেন সূরা রুম অধ্যায় 30 আয়াত 7, ও নবী, ওরা দুনিয়ার ব্যাপারে খুব সচেতন, অহম আনিল আখিরাতে হুমুল গাফিলুন, কিন্তু ওরা পরকালের জ্ঞানের ব্যাপারে উদাস। উদাস। ওরা মনে করে এগুলো হুজুররা জানবে, এগুলো আলেমরা জানবে, এগুলো যে সবার জন্য ফরজ। ইবনে মাজাহ প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 224, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন। বলেন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন কি? তাহলে ত্রিমোহনীতে যত মানুষ এখন নারী পুরুষ আমার আলোচনা শুনছেন, সকলের জন্যই জ্ঞান অর্জন ফরজ। যে ফরজ তরক করে সে মুসলিম থাকে না কাফের হয়ে যাবে? সে মুসলিম থাকতে পারবে না। কেউ যদি সালাত ছেড়ে দেয়, সিয়ামকে অস্বীকার করে যে সিয়াম হুজুরদের জন্য, হজ হুজুরদের জন্য, অস্বীকার করলে কাফের।
কাজে ফরজ বিধানকে কেউ যদি লঙ্ঘন করে, অস্বীকার করে, যে আমি মানি না জ্ঞান অর্জন, দরকার নেই আমার জ্ঞানের, আমি যেটা জানি এটাই করব, যেটা শিখেছি এটাই, দ্যাটস অল, জ্ঞান অর্জনে ব্রুত না হয়, তাহলে আল্লাহ রাসূলের হাদিস ফরজকে আমরা অমান্য করলাম। কতটুকু জ্ঞান অর্জন ফরজ? যতটুকু আপনার চলার জন্য প্রয়োজন। আপনি একেবারে সমুদ্রের গভীরে যাবেন, তো সাথে কি নিয়ে যেতে হবে? কি নিয়ে? অক্সিজেন নিয়ে যেতে হবে। এখন ধরেন যে 10 কেজি অক্সিজেন হলেই যথেষ্ট, কিন্তু আপনি 3 কেজি অক্সিজেন নিলেন, 3 কেজি, তো আপনার টার্গেট ফিল আপ হওয়ার আগেই আপনার নফসের টার্গেট মালাকুল মৌতের কাছে ফিল আপ হয়ে যাবে, হবে না? কেন? আপনার টার্গেট ছিল 10 লিটার, নিচেন 3 লিটার, 7 লিটার নাই, তো মাঝপথে শেষ। এই যে পাইলটেরা বিমান যখন যায় ঢাকা থেকে বিভিন্ন জায়গা অথবা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি বা জেদ্দা বিভিন্ন জায়গায় যখন যায়, যতটুকু তার রিজার্ভ ফুয়েল প্রয়োজন এতটুকু নেয় না? যদি না নেয়, যদি যত টন যত গ্যালন এটার প্রয়োজন এতটুকু যদি না নেয়, তাহলে অর্ধেক রাস্তার পর আর চালানো সক্ষম হবে না। তো আপনি কি মনে করেন না যে একটা মুমিনকে জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ কিছু পাঠ দিয়েছে জ্ঞানের? এই জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে, অবশ্যই অর্জন করতে হবে, অবশ্যই অর্জন করতে হবে। আপনি যদি মুসি জুতা সেলাই করেন আপনার জন্য ফরজ, আপনি যদি বিসিএস ক্যাডার হন আপনার জন্য ফরজ, আপনি যদি রিক্সা চালক হন আপনার জন্য ফরজ। ফরজ অতএব ফরজ। কেউ যদি মনে করে যে পোশাক পরা তো ফরজ, কিন্তু আমি কেবল একটা গেঞ্জি উপরে পরব, কেবল একটা গেঞ্জি পরবেন, নিচে কোনো প্যান্ট পরার দরকার নেই, তো কেউ এটা করবেন? আপনি করবেন? এখানে যারা আছেন কেউ করবেন যে কালকে থেকে একটা গেঞ্জি পরে হাঁটা শুরু করবেন? সম্ভব? আপনার মাথায় একটা টুপি দিবেন আর কোনো পোশাক পরবেন না, হাঁটা শুরু করবেন, তখন আপনি বলবেন এটা কেমন কথা বলতেছেন? জি, বাংলাদেশে মুসলমানদের এখন ইলমের দীনতা দেখে মনে হয় তারা কেবল মাথায় টুপি পরে আছে, আর ইলমের কোনো পোশাক তাদের দেহে নেই, উলঙ্গ হয়ে ঘুরতেছে, উলঙ্গ হয়ে ঘুরতেছে। এখানে যত মানুষ আছেন, যদি আমি একটা শীট দিয়ে বলি যে এখানে একটু লেখেন তো ইমানে মুজমালের অর্থ কি, যত মানুষ এখানে আছে, যেটা ছাড়া আপনি মুসলমান হতেই পারবেন না, যেটা ছাড়া, জুব্বা যদি একেবারে সৌদি প্রিন্স বাদশাহ যে জুব্বাটা পরে ওই কাপড়ের জুব্বাও যদি আপনার বাড়িতে থাকে, আর যদি ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, নওয়াকিদুল ইমান, আরকানুল ইমানের জ্ঞান আপনার না থাকে, তাহলে আপনি কি প্রকৃত ইমানদার? কোনো দিনও না। এটা ফরজ, 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 এটা অবশ্যই আগে। কিন্তু আমরা কি করি? এটাকে মনেই করি না প্রয়োজন। তাহলে আমাদের দেহে কাপড় না থাকলে লজ্জা লাগে, মানুষ দেখবে। আমাদের পরনে আন্ডারওয়্যার, প্যান্ট, পায়জামা, লুঙ্গি না থাকলে লজ্জা লাগে, মানুষ দেখবে, মেয়ে দেখবে বাড়িতে, মা দেখবে বাড়িতে, আরে শ্বশুর শাশুড়ি দেখবে, শ্বশুরকে লজ্জা করে লুঙ্গি পরেন, শ্বশুরকে বা আত্মীয় স্বজনকে লজ্জার জন্য পোশাক গায়ে দেই, কিন্তু আল্লাহ যে দেখছে আমার কোনো জ্ঞান নেই, আমি ইমান নিয়ে একটা বই পড়িনি, আমি নওয়াকিদুল ইমানের উপর জ্ঞান রাখি না, আমি ইমানুল আরকানের উপর জ্ঞান রাখি না, আমি ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল জানি না, এ নিয়ে আমি কবরে যাব, আমার কোনো লজ্জাবোধ হয়? কোনো অনুভূতিও নেই। শিখতে হবে। ওই লোকটা মাথা হেলে আছে, দেখেন তো, ওই যে আপনার পিছনে, চাচা চোখে পানি দিয়ে আসেন, ওই যে ওই লোকটা হেলে আছে, ওই যে পিছনে জানালাতে, আপনাকে বলছি জি, এই যে মসজিদে হেলান দেওয়া নিষেধ। আমি দিনাজপুরে আমার বাপ দাদার কওলা করা সম্পত্তি থেকে বলতেছি না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে অনেকে হাঁটুতে হাত দিয়ে খুতবা শুনছে, এটা যাবে না, এটা নিষেধ, এটা সরাসরি নিষেধ। আল্লাহ রসুল বলেছে, আমি কি করব? অনেকে হেড ডাউন হয়ে খুতবা শোনে, মাথা নিচু করে, মানে পড়া হয়নি মনে হয়। আমাদের আগে পড়া না হলে কি করতে, হেড ডাউন হয়ে থাকো। তো আমাদের তো পড়া সবারই হয়নি মনে হয়। অনেকে মাথা নিচু করে খুতবা শোনে। আমার চেহারা খারাপ হতে পারে, কিন্তু আপনাকে শুনতে হবে সুন্নতি তরিকার জন্য, যাতে একটা কথা আপনার মিস্টেক হয়ে না যায়। আপনি ক্রিকেট খেলা দেখবেন মাথা নিচু করে? বলেন তো, এমন দর্শক আছে? আপনি 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে টিকিট কেটে? কোন পাগলা এটা করবে? যত পাগলামো সব মসজিদে শুরু হয়, প্রায় মসজিদে। এখানে খুতবা চলবে, কেউ চতুর্থ কাতারে, কেউ পঞ্চম কাতারে, কেউ সূর্যের আলো যেখানে দুনিয়ার সব ঠান্ডা তাকে ধরেছে। আর যখন রিলিফ নিতে যাবে তখন 1 নাম্বার কাতারে, 1 নাম্বার কাতারে। যখন কোটা আসবে, আমার কোটা আগে, ওটাতে আমরা সচেতন। আল্লাহ বলেছে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। ওদেরকে দুনিয়ার লাভ দেয় ওরা সবার আগে, আর পরকালের কথা বলো ওরা সবার শেষে যাবে। এটা হলো জাহালত, অজ্ঞতা। অজ্ঞতা আমাদের পেয়ে বসেছে। এজন্য জ্ঞানের গুরুত্ব হলো তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য আপনি সায়েন্স না শিখলেও হবে, কমার্স না শিখলেও হবে, কোনটা এটা যদি নাও জানেন তাও হবে, এ যদি নাও চেনেন তাও হবে, কিন্তু আলিফ অক্ষর না চিনে কবরে গেলে বিপদ আছে। কেউ যদি ক না জেনে কবরে যায়, আল্লাহ তাআলা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, কেউ যদি ক অক্ষরটা না জেনে কবরে যায়, কিয়ামতের দিন মুনকির নাকির তাকে প্রশ্ন করবে না, বিচারের মাঠে আল্লাহ তাআলাকে আপনাকে প্রশ্ন করবে না, তুমি বাঙালি হিসেবে ক জানো নাই কেন, ব্যঞ্জন বর্ণ স্বর অ জানো নাই কেন, স্বর বর্ণ এ জানো নাই কেন, আন্তর্জাতিক ভাষা তুমি জানো নাই কেন, এ প্রশ্ন বিচারের মাঠে আল্লাহ তাআলা করবেন না। কিন্তু আপনি যদি আলিফ না চেনেন, আলিফ টু ইয়া না জানেন, বিচারে পদে পদে আপনি বিপদগ্রস্ত হবেন। সব জায়গা আপনার কাছে অন্ধকার মনে হবে, কোনোটা আলো পাবেন না। কেন? বিচারের মাঠে বাংলাও চলবে না, ইংরেজিও চলবে না, উর্দুও চলবে না, ফার্সিও চলবে না, চাইনিজও চলবে না। কোরআনের ভাষা, রাসূলের ভাষা, বিচারের মাঠে একটাই, নাম কি? আরবি। কবর থেকে শুরু হবে মান রব্বুকা, ওখানে বলবে না, ওখানে বলবে না যে কে তোমার রব, বাংলাতে বলবে না, ইংরেজিতে বলবে না, চাইনিজও বলবে না। ওখানে রবের পরিচয় আগে জানতে হবে। এজন্য জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য ফরজ। এরপর দারিমি মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডে কিতাবুল ইলমের 251 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইসলামকে ধ্বংস করবে কিসে, ইসলাম কিভাবে ধ্বংস হয়ে যাবে, ইসলাম কিভাবে নষ্ট হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইলমের আলেমের পদস্খলন ঘটবে, যখন মানুষের মধ্যে জ্ঞান আর থাকবে না, তখন ইসলাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেটা সহিহ বুখারীতে অন্যভাবে এসেছে, প্রথম খণ্ড কিতাবুল ইলমের 80, 81, 82, যে কিয়ামতের আলামত হলো ইরফাল ইলম ওয়া ইকসরাল জাহাল, জ্ঞানকে আল্লাহ উঠিয়ে নেবেন আর অজ্ঞতাকে ছড়িয়ে দিবেন, ব্যাপক বিস্তার ঘটবে অজ্ঞতা জাহালতের। মানুষের মধ্যে শিক্ষিত লোক খুঁজে পাওয়া যাবে না, গোটা সমাজের মধ্যে ইলিম, ইমান, আরকান ইসলামের জানে এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তখন ইসলাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তখন মনে করতে হবে এই গ্রামে, এই মহল্লায় কিয়ামতের আলামত শুরু হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমের 71 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ চাচ্ছেন যে আপনি কল্যাণ প্রাপ্ত হন, তো আল্লাহ কি করবে? আপনার টাকা বাড়িয়ে দিবে। আল্লাহ কি করবে? আপনার ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহ কি করবে?
আপনাকে সুন্দর বউ দিয়ে দিবে। আল্লাহ কি করবে? আপনার ব্যবসায় উন্নতি দিয়ে দিবেন না। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তার জন্য একটা কাজ করবেন, সেটা হলো আল্লাহ তার দ্বীনের জ্ঞান তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যার কল্যাণ চাইবেন তাকেই আল্লাহ কেবল দ্বীনের জ্ঞান দিবেন। তাহলে আমি ইসলাম সম্পর্কে জানতেছি না মানে আল্লাহ এখনো আমার কল্যাণ চাচ্ছেন না। হাদিস বোঝেন নাই? সহিহ বুখারী প্রথম খণ্ডের ৭১ নম্বর হাদিস, প্রয়োজনে আজকে বাসায় গিয়ে ১০০ বার পড়বেন, ১০০ বার। যে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার উন্নতি চান, আল্লাহ যাকে জান্নাত দিতে চান, আল্লাহ যাকে ভালোবাসতে চান, আল্লাহ বিচারের মাঠে যাকে আরশের ছায়া দিতে চান, আল্লাহ যাকে বে হিসেবে জান্নাতে দিতে চান, আল্লাহ যাকে রাসূলের সুপারিশ পাওয়াতে চান, আল্লাহ যার কল্যাণ চান। তাহলে কল্যাণের অর্থ কি এইগুলো নয়? কল্যাণের অর্থ মানে কি? বিচারের মাঠে হিসাব সহজ না কঠিন? সহজ। কল্যাণের অর্থ কি? সে আরশের ছায়া পাবে না গজব? আরশের ছায়া পাবে। সে রাসূলের শাফায়াত পাবে, সে হাউজে কাউসারে পানি পাবে, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে জান্নাতের প্রথম কাতারের অধিকারী হবে, সে পুলসেরাত একেবারে বিদ্যুতের গতিতে চোখের পলকে পার হয়ে যাবে, তার মিজানের পাল্লার নেকির পাল্লাটা ভারী হবে। এই সবগুলো কিসের লক্ষণ? অকল্যাণ না কল্যাণ? কল্যাণের লক্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো হে আমার উম্মত, আল্লাহ যার কল্যাণ চায় তাকে কিভাবে বোঝা যাবে? আল্লাহ তার দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ তার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় দামি কথা, অনেক বড় মূল্যবান কথা। আফসোস করতে হবে, ৩০ বছর আমার বয়স, এখন আমি কোরআন তেলাওয়াত করতে শিখি নাই। ভুল পড়েন সে বিষয় ভিন্ন, চেষ্টা করে যদি ভুল হয় নেকি কয়টা হবে? দ্বিগুণ হবে না? দ্বিগুণ হবে। অনেক বৃদ্ধ মানুষ আছেন, হ্যাঁ হায়ে হুত্তির উচ্চারণ নাও হতে পারে, আইন ২ নম্বর মাখরাজ নাও আসতে পারে, আইন হামজা হতে পারে, কিন্তু আপনি চেষ্টা করতেছেন। চেষ্টা ৪ নম্বর মাখরাজ হলকের আপনার জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে যুক্ত হয়ে কফ, কিন্তু আপনি ওই কফের পরিবর্তে কাফ হয়ে যাচ্ছে, ৫ নম্বর মাখরাজ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি চেষ্টা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার চেষ্টাটাকে কবুল করে নিয়ে আজকে যে বিশুদ্ধভাবে পড়ে সে যদি আইন উচ্চারণ করে বিশুদ্ধভাবে সেভাবে ১০, আর যে চেষ্টা করে করে পড়ে ওকে আল্লাহ তাআলা ২০ নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বয়স এত বছর হলো, এখনো আমি কোরআন পড়া শিখি না, জানি না। আবার কোরআন জানলেও সূরা ফাতিহার অর্থ জানি না। কেউ যদি ইংরেজি নাও জানে তাও কিছু জিনিসের ইংরেজি জানে, তাই না? হ্যাঁ, গেট আউট, ও গেট আউট যদি বলেন তাই বানানটা লেখো তো, ও করতে পারবে, কিন্তু ও জানে গেট আউট মানে তুমি এখান থেকে চলে যাও। আই লাভ ইউ মানে কি? এই যে হাসতেছে, তার মানে কি? আমি ইংরেজি বললাম আপনি হাসতেছেন, তার মানে এই শব্দটা মূর্খ ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক যে ইংরেজি বোঝে না তারাও জানে আই লাভ ইউ মানে কি, তারাও জানে। এই কাম কাম, গো গো, কিছু জিনিস আছে সবাই জানে, সেটা আমাদের ভাষায় না হলেও জানে। চেয়ার বাংলা শব্দ, চেয়ার, টেবিল বাংলা শব্দ না, এরপরেও আমরা কি করি? এগুলোর সঙ্গে পরিচিত না, যুক্ত না। তো এমন কতজন মুসলিম ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ সহ বাংলাদেশে পাওয়া যাবে যারা কোরআনের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অফ ইসলাম, যেটা একেবারেই কমন, যেটা প্রতিদিন 17 বার পড়েন, তার নাম কি? সূরা ফাতিহা। প্রতিদিন 17 বার, চাইলেও 17 বার, না চাইলেও 17 বার। ওটা আই লাভ ইউর থেকেও বেশি বলি। একটা মানুষ কি দৈনিক 17 বার কাউকে আই লাভ ইউ বলে? বাপ মা, ওর বান্ধবী কেন, ওর যদি বউ হয় তাও নিজের বউকে কেউ 17 বার আই লাভ ইউ, গার্লফ্রেন্ডকেও বলবে না। কিন্তু আমরা 17 বার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতটা একবার, দুইবার না 17 বার পড়ি? কয়বার পড়ি? 17 বার। এই আয়াতটা
আর রহমানির রহিম কয়বার? 17 বার পড়ি। মালিক ইয়াউমিদ্দিন 17 বার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 17 বার পড়ি। তো এই 60টি আয়াতের অর্থ তো জানাটা এটা কমন হওয়ার কথা ছিল, তাই না? সামিআ আল্লাহু লিমান হামিদা প্রতি রাকাতেই রুকু থেকে ওঠার সময় বলতে হয়। প্রতিবার আল্লাহু আকবার, এটা সবাই জানে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এইটা তো প্রতিনিয়ত রুকু সিজদায় পড়ি। আত-তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি, এই কথাগুলো প্রতিনিয়ত 17 রাকাত নামাজে আমাদের পড়তে হয় কি না? হয় না? তাহলে একজন ব্যক্তি মালয়েশিয়ায় যাচ্ছে, ও মালয় ভাষা শিখতেছে, তাই না? সে সৌদিতে যায় আরবি ভাষা শিখতেছে, কিন্তু সালাত জান্নাতে যাওয়ার জন্য যে শিখতে হবে এই আগ্রহ আমাদের মধ্যে কাজ করে না। বুঝে নিতে হবে যে আমাদের আগ্রহ ইসলামের প্রতি কম না বেশি? বলেন কম। এই জন্য প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের ইসলামকে জানতে হবে কি না? হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ, সহজ করে দেয়। এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ ওই জ্ঞান অর্জনকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, যে আল্লাহ জ্ঞান অর্জন করছে লোকটা। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। তাহলে এই জ্ঞান যেন আল্লাহ তাআলা আমাদের অর্জন করার তৌফিক দান করেন। কমপক্ষে 3টে জ্ঞান, মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনার জন্য যে জ্ঞান দরকার। প্রয়োজনে ক্লাস এখানে চালু করবেন, মাসে একটা ক্লাস ইমানের ক্লাসের উপর হবে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা কোন একজন স্কলারকে নিয়ে এসে ইমানের উপর আলোচনা করা হবে। ইমানের কি আজকে সাবজেক্ট? তাওহীদ আর রুবুবিয়্যাহ। আমরা তাওহীদের রুবুবিয়্যাহকে এটা জানবো, ক্লাস করব। 1 ঘন্টার ক্লাস কেবল তাওহীদের রুবুবিয়্যাহর উপর। একটা বয়ান যে কোনো আলোচক কেন, বরং সৌদির আলোচকরা তাওহীদের রুবুবিয়্যাহর একটা শব্দের উপর একটা আলোচনা করতে পারবে। মানে তারা রুবুবিয়্যাহর উপর না হলেও 1 মাস ব্যাপী দার্স দিতে পারবে। এরপর আরেক দিনের আলোচনা হবে 1 ঘন্টা, সেটা হলো তাওহীদের ইবাদত বা তাওহীদে উলুহিয়াত। এরপর আরেকদিন আরেকটা দার্স হবে তাওহীদে আসমা ও সিফাত। তাহলে তাওহীদের এই 3টা দার্স চলে গেল। এরপর আরকানুল ঈমান, যে ইমানের যে ভিত্তি যে 6টা আছে, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যেটা ইমানে মুফাসসাল আমরা বলি। এই ইমানে মুফাসসালের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা। এরপর ইমানে মুজমাল, অর্থ সংক্ষিপ্ত ইমান, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এটা আরবিতে হয়তো অনেকের মুখস্থ আছে, কিন্তু এর তাৎপর্য আছে না নাই? এর ব্যাখ্যা আছে না নাই? এর শর্ত আছে না নাই? এর কার্যকারিতা আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু আমাদের ধরতে বললে আমরা ফার্স্ট ডিভিশনে ফেল হয়ে যাব। ল্যাক অফ ইসলামিক নলেজ। এটা জ্ঞান অর্জন করা আমাদের প্রয়োজন। এইভাবে যদি ইমানের দার্স যখন শেষ, তখন নাওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গের কিছু কারণ আছে, যে কারণগুলো থাকলে আমি অমুসলিম হয়ে যাব, আবার কালিমা পড়তে হবে। ওই 10টা, কেউ বলেছে 13টা, এইটার উপর আরেকদিন 1 ঘন্টার একটা সেশন হলো। তখন কি হবে? ইমান নিয়ে কবরে যেতে পারবো। আর সহিহ মুসলিম 2441 নম্বর হাদিস, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি এমন অবস্থায় কবরে গেল যে সে শিরক করে নাই, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। এই জন্য আমাদের জ্ঞান অর্জন আগে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন এবং তার রাসূল সম্পর্কে। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এইগুলো শেখাচ্ছে না। কেন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মূল হোতা হলো লর্ড মেকেলে, যে শিক্ষানীতি ভারতবর্ষে দিয়ে গেছে, ওই শিক্ষানীতি এখনো চলমান। লর্ড মেকেলে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস হু মে বি ইন্টারপ্রেট বিটুইন আস অ্যান্ড দ্য মিলিয়ন্স। লর্ড মেকেলে বলছেন আমরা অবশ্যই এমন একটা
শিক্ষা ব্যবস্থা এমন একটা কাজে নিজেদেরকে নিয়োজিত করব যাতে এক শ্রেণীর মানুষ আমাদের মধ্যে তৈরি হয় যারা আমাদের গোলামে পরিণত হবে। এবং বলছে যে এ ক্লাস অফ পারসন, এবং আমরা কিছু ব্যক্তিকে তৈরি করতে পারবো, কিছু শ্রেণীর মানুষকে তৈরি করতে পারবো, ইন্ডিয়ানস ইন ব্লাড অ্যান্ড কালার, তাদের রক্ত এবং বর্ণে তারা ইন্ডিয়ান হবে। অর্থাৎ লর্ড মেকেলে তো এটা অনেক আগে বলেছেন, 1835 সালে। তখন তো বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র, তখন পাকিস্তান নামে কোনো রাষ্ট্র ছিল না, ভারত উপমহাদেশ ছিল। সেই সময় 1835 সালে তিনি বলছেন এ ক্লাস অফ পারসন, আমরা এমন একটা শ্রেণীর লোক তৈরি করব, ইন্ডিয়ানস ইন ব্লাড অ্যান্ড কালার, তাদের রক্ত এবং বর্ণে তারা ইন্ডিয়ান হবে, ভারতীয় হবে, বাট ইংলিশ, ইংরেজি, ইন টেস্ট, ওপিনিয়ন্স, মোরাল অ্যান্ড ইন্টেলেক্ট। আর ইংরেজদের শাসন, এই ইহুদি নাসরাদের তরিকা তাদের রুচিতে, তাদের চিন্তা চেতনা নৈতিকতায় সব জায়গায় ঢুকে থাকবে। যদিও দেখতে তাদেরকে কি মনে হবে? ইন্ডিয়ান মনে হবে। এখন আমরা এর বলতে পারি এ ক্লাস অফ পারসন বাংলাদেশিস ইন ব্লাড অ্যান্ড কালার, তাদেরকে দেখতে মনে হবে তাদের রক্ত এবং বর্ণে তারা বাংলাদেশি, কিন্তু তাদের পোশাক, তাদের কৃষ্টি কালচার, তাদের আচার অনুষ্ঠান সব ইহুদি নাসরাদের, সব তাদের। আজকে 27শে ডিসেম্বর, 28, 29, 30, 31, এই 31শে ডিসেম্বর যে 31st নাইট পালন করতে হয় তা শিখিয়ে গেছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে ওসমান, আলী, তাহলে ইমাম আবু হানিফা প্রথম ইমাম যেহেতু। হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ। তাহলে ভারতের বর্তমান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস। 31st নাইট মক্কারও না, মদিনারও না, বুখারী মুসলিম মুহাদ্দিসদেরও না, মুফাসসিরদেরও না, আল্লাহ রসুলেরও না। তো এটা বাংলাদেশে পালিত হয় দুঃখের সাথে, কষ্টের সাথে, নাকি অনেক জাঁকজমকপূর্ণভাবে? তাহলে লর্ড মেকেলে বলছে তাদের টেস্টিতে আমাদের নীতি থাকবে, এটা ওরা পালন করতে টেস্ট অনুভব করবে, আনন্দ অনুভব করবে। তাহলে আমাদের রক্তে বর্ণে আমরা বাংলাদেশি, কিন্তু আমরা ইহুদি নাসরাদের পাঁচাটা গোলাম, পাঁচাটা গোলাম। নাউজুবিল্লাহ বলে লাভ নাই। এই ত্রিমুনিতে মনে হয় বাঁচবে না 27 তারিখে কোনো কিছু। আসবো তো আগামী মাসে, শোনা যাবে উত্তরপাড়াতে যখন আসবো, ঠিকই দেখবেন যে বাজনা বেজেছে, নারীরা নতুন সাজে সেজেছে, নতুন বর্ষকে উদযাপন করতে গিয়ে কেক কাটতেছে। এরপর 12টা 1 মিনিটে আকাশে আতশবাজি ফটকা ফুটিয়ে, এটা তো আমরা দেখি, কারো বাড়িতে আগুন লাগে, কারো অমুক মারা যায়, কারো অ্যাক্সিডেন্ট হয় না? আর ওই দিন তো আবার এটা গত বছরে একটা এক সময় দেখা যায় যে 100 কোটি টাকার, 200 কোটি টাকার কেবলমাত্র কন্ডম বিক্রি হয় 31শে ডিসেম্বর রাতের আগে। কেন বিক্রি হয়? তার মানে ফ্রি সেক্স চলে ওই দিন আবাসিক হোটেলগুলোতে, আনন্দ চলে। ইউনিভার্সিটির স্টুডেন্ট তো এগুলো সবই আমাদের জানা, সবই জানা, এগুলো আমরা দেখেছি বাস্তবতায়। এই জাহিলিয়াত কে শিখিয়েছে? ইউনিভার্সিটি। কে শিখিয়েছে? কলেজ। কে শিখিয়েছে? স্কুল। আজকে স্টাডি ট্যুরে চলছে না? স্টাডি ট্যুরে শিক্ষার নামে কি চলছে? দেখবেন একটা মাইক আছে, একটা বক্স আছে, ছেলে মেয়ে পাশাপাশি, এরপর গান চলতেছে আর যাচ্ছে ওরা কোথায়? ভিন্ন জগৎ, রংপুরে, কোথায় স্বপ্নপুরী, কোথায় রামসাগর, কক্সবাজার। দেখবেন বেহেল্লাপনা। কক্সবাজারে যান, এরপর কুয়াকাটাতে যান, শুধু জেনার জেনা, শুধু জেনার জেনা। ফ্যামিলিকে নিয়ে যাবেন, কোনো সুযোগই নেই। আছে? কোনো সুযোগ আছে? ছেলে মেয়ে এমনভাবে বসে আছে, কে কাকে ধরে এমনভাবে জড়িয়ে আছে, নাউজুবিল্লাহ, মনে হচ্ছে একটা পশু আর একটা পশুর সঙ্গে থাকতে লজ্জাবোধ করবে। এইভাবে চলছে বাংলাদেশ। জিজ্ঞাসা করেন কোথায় পড়ো, বলবে জগন্নাথে। কোথায় পড়ো? জাহাঙ্গীরনগরে। কোথায় পড়ো? ঢাকাতে। কোথায় পড়ো? অমুক কলেজ। তারা বলবে সবাই ওয়েল এডুকেটেড পারসন ইন আওয়ার কান্ট্রি, বাট তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র কোথায়? প্রিয় উপস্থিতি,
সময় যেহেতু কম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সময় যদি অন্য সময় বলবো, সর্বোপরি কথা হলো এই যে এমন একটা শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে, এমন একটা শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করে তুলতে হবে যাতে আপনার সন্তান আপনার জন্য ওয়ালাদুন সালেহ নেককার হয়। এমন একটা প্রতিষ্ঠান আপনার সন্তানের জন্য চুজ করেন যেখানে তাওহীদের জ্ঞান আছে, যেখানে রিসালতের জ্ঞান আছে, যেখানে আখিরাতের জ্ঞান আছে, যেখানে গেলে আল্লাহকে তারা চিনবে, আল্লাহ রাসূলকে চিনবে। আমি পিতা মারা গেলে জানাজাত সালাত আদায় করাতে পারবে, আমি পিতার জন্য রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া পড়তে পারবে, সে আমাকে দেখলে সালাম দিবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না। বাংলাদেশকে আজকে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভালোবাসে না, তারা দুর্নীতি করে, তারা আগুন দিয়ে এটা পোড়াচ্ছে ওটা পোড়াচ্ছে, একে দমাচ্ছে ওকে ওঠাচ্ছে। এটা দেশের ভালোবাসা নয়, বরং এর প্রত্যেক কণা মাটি রক্ষা করার দায়িত্ব আমাদের না? আমাদের। আমরা যদি ধ্বংসই করি, কে রক্ষা করবে? বহির শত্রুও তো মারার জন্য কাজ করতেছে, আমরাও যদি নিজেরাই মারামারি করি তাহলে তারা সুযোগ পাবে না? তাহলে তো তারা সুযোগ পাবে। ভাই ভাইয়ে যখন গন্ডগোল তৈরি হয় তখন প্রতিবেশী দেখবেন ওই সুযোগে সদ্ব্যবহার করবে। আর ভাই ভাই যদি এক হয়ে যায়, আশেপাশের কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হয়ে এই সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আমরা এতদিন কি শিখে নাই, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, এখন থেকে প্রতিদিন ইসলামের একটু হলেও আধা ঘন্টা 10 মিনিট জ্ঞান অর্জনে সময় ব্যয় করবো ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত প্রতি মাসে একটা করে বই কিনবেন। আমি বলি, কোনো বাড়িতে যদি বই নাও থাকে, একটা বাড়িতে যদি আসবাবপত্র কিছু নাও থাকে, খাটটা তো থাকে, বলেন খাটটা থাকে না? আসবাবপত্র যদি কিছু নাও থাকে, অন্তত কাপড় রাখার আলমারি বা ওয়ার্ড্রপ থাকে না? না হলে হ্যাঙ্গার থাকে না? কিছু যদি নাও থাকে, একটা বাড়িতে একটা টিউবওয়েল থাকে না? আরে কিছু যদি নাও থাকে, একটা বাড়িতে একটা বেড়া দিয়ে ঘেরা রান্নাঘর থাকে না? আরে একটা বাড়িতে কিছু যদি নাও থাকে, মাথা গুজানোর জন্য বৃষ্টির পানি যাতে না পড়ে অন্তত ছাউনি দিয়ে, খড় দিয়ে একটা উপরে বাসস্থানের জন্য সুন্দর ছাউনি থাকে না? তাহলে একটা মানুষের জন্য বাড়িতে ছাউনি যদি নাও থাকে, একটা মানুষের বাড়িতে টয়লেট যদি নাও থাকে, ও অন্ধকার রাতে ঝোপে গিয়ে টয়লেট করবে, এটাও ভালো আছে। একটা মুসলমানের বাড়িতে যদি বই নাও থাকে, একটা মুসলমানের বাড়িতে যদি বই নাও থাকে, তাও 1 লক্ষ টাকার বই লাগবে। বোঝেন না এতক্ষণ কথা? মানে একটা মানুষের বাড়িতে যদি বই নাই, একটাও বই নাই, কোনো বইয়ে নাই, তাও কয় লক্ষ টাকার বই লাগবে? কমপক্ষে 1 লক্ষ টাকার বই। কারণ বুখারী মুসলিম এই কুতুবে সিত্তার বই কিনতে গেলেও তো আপনার প্রায় অনেক হাজার টাকা খরচ হয়ে যাবে। এরপর 2-3টা তাফসিরের কিতাব, এরপর বিভিন্ন অনুবাদকৃত বই কিনতে দেখবেন 1 লক্ষ টাকায় কিছুই কেনা যাবে না। এই জন্য কোনো বই যদি আপনার বাড়িতে নাও থাকে, তাও কয় লক্ষ টাকা থাকতে হবে? 1 লক্ষ টাকার। একজন আমাকে খাট দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে যে আমার এই যে 2টা খাট দেখতেছেন 2.5 লাখ টাকা, আর একজন বলতেছে যে 3-6 লাখ টাকা, কেউ বললে 1.5 3 লক্ষ টাকা। এই যে আমার বাড়ির ডেকোরেশন এত লক্ষ টাকার, বলি না আমি বড়ি, কিন্তু বাড়িতে রুহু নেই, সবাই মুর্দা। রুহুর নাম তো বই। ওই যে মৃত্যু আর জীবিত কি সমান? তার মানে যার জ্ঞান আছে সে হলো জিন্দা, আর যার জ্ঞান নেই সে হলো মুর্দা। আল্লাহ তাআলা যেন আমাদের ইসলামের জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। একজন মনীষী বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, লিভ দ্য 4th রিলিজিয়ন, ইউ উইল গেট 5th রাস্কেল। সন্তানকে লেখাপড়া, গণিত সব শেখান, ইসলামের জ্ঞান যদি না দেন, এই সন্তানটা অভদ্র হয়ে যাবে। আমরা চাই না আমাদের সন্তান আমাদের সামনে সিগারেট খাক, আমরা চাই না আমাদের সন্তান ধ্বংস হয়ে যাক, আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা ভুল পথে চলে যাক। সবাই যাতে আমরা জান্নাতুল ফেরদৌসের মেহমান হতে পারি। আর মেহমান হওয়ার প্রথম পথ পন্থা হলো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করাকে বাধ্যতামূলক নিতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ইসলামের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান যেটা না অর্জন করলেই নয়, ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদের উপস্থিত সকল মুসল্লিকে এই জ্ঞান অর্জনের চেষ্টা করার তৌফিক দান করো। আল্লাহ অতীত জীবনে যা ভুল করেছে তা মাফ করে দাও। আল্লাহ আজকে থেকে নিজেদের পরিবর্তনের রূপরেখার একটি হলেও নতুন নতুন করে শিক্ষার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করো। এক আল্লাহর বান্দা মসজিদে টাকা দিয়েছেন, তার পিতা